শুভ সকাল, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার সমবয়সী যারা আছো তাদেরকে কি বলবো, তাদেরকেও ভালোবাসা জানাই। তো দেখো, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে শনিবার, আর এখন না সকাল 7টা বাজে। আজকে না ঘুম থেকে 7টার সময় মানে 6টা 50 এরকমই উঠে পড়েছি। মানে এখন 7টা বাজে, মানে ঘুম থেকে উঠেই আগে বাথরুমে চলে গেছি। বাথরুম থেকে এসে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, পান্নাটাও পাল্টে নিলাম। আর এদিকে তারপরে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। অনেক দিন থেকে ওই পান্নাটা আছে, ওই পান্নাটা যেহেতু মোটা তার জন্য কিন্তু ধুতে একটু সমস্যা হয়। রোদ না হলে ধুয়ে দিলে 3-4 দিনে আবার শুকালে গন্ধ গন্ধ করে। তার জন্য এখন রোদ আছে, তার জন্য আজকে মানে কেচে মেলে দিয়েছে। আজকেই শুকিয়ে গেছে। ওই চাদরটা না অনেকটাই মোটা। তো এদিকে বাড়িঘর দুপুরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এদিকে চলে এসেছি এই যে কাপড় জামাগুলো ভিজিয়ে দিতে। এগুলো সকাল সকাল না ধুলে কি আর শুকাবে না, যেহেতু মোটা বেডশিটটা অনেকটাই মোটা। এই যে মানে কম্বল আছে না, পাতলা কম্বলগুলো ওই রকম। এই চাদরটা গরম আছে কিন্তু ঠান্ডার দিনে শুতে কিন্তু দারুণ মজা হয়। আর এদিকে দেখো, তারপরে এদিকে আমি বাসন কোসনগুলো মেজে রাখছি। আগে কিন্তু রাতের মধ্যেই মেজে রাখতাম, রাতের মধ্যেই বাড়িঘর দুপুর সব মুছে রাখতাম। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার জন্য কিন্তু রাতে আর জল লাগতে ইচ্ছা করে না, সকালবেলায় জল লাড়ি। তো ওদিকে বাসন কোসন মেজে তারপরে এই যে বারান্দাগুলো এদিকে মুছে নিচ্ছি। ঘরগুলো আর কিন্তু মুছলাম না, বারান্দাগুলো এদিকে মানে পরিষ্কার করে মুছলাম। যেহেতু আমরা দুটো লোক, অত মানে পাড়া হয় না, অত নোংরাও হয় না। তারপরে চলে আসলাম এদিকে এই যে কলের পাড়টা ঝাড় দিতে। আর এই কলের পাড়ের এইদিকে একটা গাছ আছে, এই গাছের পাতাগুলো না মানে খুব ঝরে, মানে কলের পাড়টা নোংরা হয়। তারপরে এই যে জলগুলো ভরে নিচ্ছে। এদিকে কিন্তু কাপড়গুলো আমি ব্রুশ দিয়ে মানে ঘষে ঘষে ইয়ে করে তারপরে এদিকে দেখো কাপড়গুলো তো জল হয়ে যাচ্ছে, আর এদিকে আমার বোতলগুলোও কিন্তু ভরা হয়ে যাচ্ছে। কালকে বিকেলবেলা জল ভরায়নি, তার জন্য কিন্তু অনেকগুলো বোতলে খালি হয়েছে। চান করে পুজো দেওয়া কমপ্লিট, এখন 8:30 বাজে। তো চলো ফটাফট যাই, ফটাফট যেয়ে ভাত বসিয়ে দেই। তো রান্না বান্না শেষ হলে আর কিছু কাজ থাকে না। মেয়ে রাস্তায় আছে, আমাদের বাড়ির বাচ্চাগুলোর সঙ্গে খেলছে। তো চলো এই ফাঁকে ফটাফট রান্না করব, না হলে যত দেরি হবে মেয়ে দিকে কান্না করবে। ভাতে 3টা আলু দিয়ে দিচ্ছি। তো জলটা গরম হোক, তারপরে চাল ধুয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের জামা কাপড়গুলো তো টারে মেলে দিলাম। তো আমাদের টারটা ভর্তি হয়ে গেছে। তো এই যে পান্নাটা যে মেলে দেবো তার জায়গা নেই। তো আমার জায়গাকে বললাম যে তোদের টারে কি তোরা জামা কাপড় দিবি, যদি না দিস তাহলে আমি দিই। তো বলছে যে আমাদের অল্প জামা কাপড় আছে, তো দিয়ে যা। তো আমাদের টারে জামা কাপড় মেলে দিয়ে বাড়িতে এসে চাল দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এখন এই যে যাচ্ছি ওদের টারে পান্নাটা মেলিয়ে দিতে। তো তারপরে এদিকে দেখো উনান জ্বালিয়ে ভুট্টাও বসিয়ে দিয়েছি। আর এখানে না আমি ভুট্টা দেই, তারপরে আটা দেই, আর না চাল দেই। আর সবজির যদি চচা টচা থাকে, মানে যেগুলো আমরা সবজির ফেলিয়ে দেই, সেগুলো দিয়েই কিন্তু এদিকে আমি ছাগলকে ভুট্টা রান্না করে দেই। আর তারপরে ভুট্টাটা নামিয়ে তারপরে দেখো এদিকে কড়াটা বসিয়ে দিয়ে, কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে তেলটাও গরম হয়ে সয়াবিনগুলো ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে কিন্তু এদিকে সিদ্ধ করা আলুগুলো দেখো ভেজে নেব। আজকে না একটু অন্যরকম করে মানে সয়াবিনের তরকারিটা রান্না করব। তো তারপরে এদিকে আলুগুলো নামিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আগে দেওয়ার মনে ছিল না। তারপরে এদিকে রান্নাবান্না শেষ। দেখো আমি বাবার জন্য ভাতও বেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি। তো এগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বাবাকে খেতে দিয়ে এসে মেয়েকে এদিকে খাওয়াচ্ছি। ও না খেতে চায় না, মানে ওটা ওটা দেখিয়ে মানে ভুরকে ভারকে খাওয়াতে হয়। আজকেও যে কটা কচুর বই খুললাম, তো এগুলো আমার বরের জন্য আগের বার যেগুলো খুঁড়েছি ওগুলো না পচে গেছে, আমরা একদিন খেয়েছি। তো আজকে এই যে দেখো এখানে খাল করলাম, খাল করে মানে পুঁতিয়ে রেখে দেবো, তাহলে না ভালো থাকবে, নষ্ট হবে না। তো এই যে বন্ধুরা, ওর দুষ্টুমির কোনো শেষ নেই। আমাদের জায়েদের মানে বাড়ির সামনে হচ্ছে টাইম কল, সেইখানে জল দিয়ে সব ভিজিয়ে এসেছে। এখন বলছে
খুলে দাও। আর ও ভিজে জামা কাপড় গায়ে রাখে না। আর এদিকে দেখো কত জামা কাপড় জোটো হয়ে আছে, এগুলো এখন ভাঁজ করবো। ওর এগুলো ভিজেছে, আরো কতগুলো জামা কাপড় আমি কাচতে নামিয়েছি, আবার এগুলো ওকে পাল্টে দিতে হবে। দেখো সমস্ত জামা কাপড় এদিকে ভাঁজ করা কমপ্লিট। আর এদিকে কিন্তু সোনামাকেও রেডি করে দিয়েছি, এখন জুতা আর টুপি পরিয়ে দিলে হবে। তো দুষ্টুমি দেখো, দেখো ওইটা গোছানো ছিল, ওটা কি এলোমেলো করে কীরকম করে রেখে দিল দেখো। তো ওই জামা কাপড়গুলো আজকে আর কাচবো না, কালকেই কাচবো। চলো এগুলো জায়গা মতো রেখে আমি পরিষ্কার হই। যে ওকে বললাম জানলাটা লাগাই দিত, আমি পরিষ্কার হয়ে নিলাম। তো বাইরে যাবো, ওই যে জানলা লাগাই দিল। আমরা মা আর মেতে মিলে চললাম বাইরে রাস্তায়। রাস্তায় ছাড়া তো যাওয়ার সেরকম এখানে জায়গাই নেই, রাস্তার বাড়ি রাস্তার বাড়ি। চলো যাই একটু আড্ডা দিয়ে আসি, তারপরে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে হবে। বন্ধুরা দেখো আমি হালকা পাতলা রেডি হয়ে পড়েছি, কারণ আমাদের এইখানে হচ্ছে কীর্তন। তো কীর্তনের ওইখানে আজকে হচ্ছে অধিবাস, তো ওইখানে প্রসাদ খাওয়ানো হবে। তো রাতে ওইখানে প্রসাদ খেতে যাচ্ছি সবাই মিলে, আমাদের বাড়ি সবাই যাচ্ছে। মেয়ে ঘুমিয়েছে, এখন মেয়েকে তুলবো আর আমি একটা চাদর নেব, নিয়ে চলো চলে যাবো। তো সেই তো দেখছি যে মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখো এখন কিন্তু ফাঁকা, কারণ সবাই জল সইতে গেছে, মানে জল ভরতে গেছে। তো জল ভরে এখনই চলে আসবে। তো দেখো সবাই এদিকে চলে এসেছে, একটু আগে কিন্তু কত ফাঁকা ছিল। আর এখানে দেখো এই যে মন্দিরটা, এখানে পরিক্রমা, মানে আমি ভালো করে জানি না, এটা হয়তো পরিক্রমায় বলে, আমার মুখেও ভালো করে আসছে না। তো সেটাই এদিকে করে নিচ্ছে। তারপরে ওদিকে তো সাধুসঙ্গ ওদিকে পরিক্রমা করছে, আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু নাচ করছে। তো নাচ টাচ দেখার পরেই কিন্তু এদিকে দেখো ঠান্ডার দিনে বসে পড়েছি গরম গরম খিচুড়ি খেতে। এভাবে তো খিচুড়ি খেতে ভালোই লাগে। আর মানে তোমরা শুনতেই পাচ্ছ আমার ভাইসে কীর্তন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো এসে দেখো মশারি টশারি সব টাঙিয়ে নিয়েছি, টাঙিয়ে এখন শুয়ে পড়বো। শাড়ি খুলে নাইটি পরে নিয়েছি। আর আমার মেয়ে কি করছে দেখবে, চলো তোমাদেরকে দেখাই আমার মেয়ে কি করছে। বাড়িতে এসে ওর পড়াশোনা লেগে গেছে, ও এখন বই পড়ছে। দেখো মুখটা দেখো, রাগ হয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার মেয়ে বই পড়ুক।